আমরা প্রতিটা স্মার্টফোন ইউজারকারী অনেক অ্যাপ্লিকেশনই কিন্তু আমাদের স্মার্টফোনে ব্যবহার করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে এরকম একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটি আশা করি, আমি মনে করি অন্তত প্রতিটা স্মার্টফোনে এই অ্যাপটি থাকা দরকার। তো এই অ্যাপ্লিকেশনটি কেন থাকা দরকার, এটা দিয়ে কী উপকার হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ধৈর্য ধরে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা চলেন দেখে নিই আসলে অ্যাপ্লিকেশনটি কী বা কেন আমাদের স্মার্টফোনে রাখা দরকার। তো এর জন্য সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাবো আমাদের স্মার্টফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে পেয়ে যাবো সার্চ বার। জাস্ট আমরা সার্চ বারে ক্লিক করবো। সার্চ বারে ক্লিক করে এখানে আমাদের সার্চ করতে হবে ওয়ান ক্লিক অল। জাস্ট এটা লিখে আমরা সার্চ করবো। এটা লিখে সার্চ করার পর বন্ধুরা দেখেন সর্ব উপরেই কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি এতটাই অসাধারণ, আপনারা অ্যাপ্লিকেশনের কাজগুলো দেখলে আপনি নিজেও বলতে বাধ্য হবেন অ্যাপ্লিকেশনটি খুবই একটি দরকারি অ্যাপ্লিকেশন। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাপটিকে ওপেন করব। ইনস্টল করার পর ওপেন করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। আপনাদের কাছে হয়তো একটি পারমিশন চাইতে পারে, পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু 4টি সোশ্যাল মিডিয়ার অ্যাপ আমাদেরকে দেখাচ্ছে, যেটা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আর টুইটার। তো এই 4টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি, জাস্ট আমি আপনাদেরকে একটু বলি, মানে আমরা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে যে কোনো ভিডিও যদি ডাউনলোড করতে চাই, জাস্ট সেখান থেকে লিঙ্কটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলেই কিন্তু আমরা সেটাকে ডাউনলোড করতে পারবো। জাস্ট আমি একটি লিঙ্ক আগেই কপি করে রেখেছিলাম, জাস্ট আমি এখানে লং পেস্ট করে ধরলাম, তারপর লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি লিঙ্ক চলে আসছে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা কি করবো, জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমরা 5টি অপশন পেয়ে যাবো, যে অপশনগুলোর মাধ্যমে কিন্তু জাস্ট ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো সাইট থেকে কিন্তু আপনারা জাস্ট লিঙ্কটাকে কপি করে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন অনায়াসে। তো এটা গেল আপনার ভিডিও ডাউনলোডের অপশন। এই যে ফেসবুক থেকে বা টিকটক থেকে অনেক সময় ভিডিও ডাউনলোড করার জন্য কিন্তু আমরা হিমশিম খাই, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা সেটা খুব সহজে করতে পারবেন। তারপরে দেখেন উপরে একটি অপশন দেখেন, ডাউনলোডের পাশে কিন্তু একটি আইকন দেখা যাচ্ছে। জাস্ট আমরা যদি এই আইকনটিতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে 4টি অপশন পেয়ে যাবো। এই 4টি অপশনের কাজ খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম যে কাজটি দেখেন, পাসপোর্ট ফটো মেকার। এখানে কিন্তু আপনার একটি স্টিল ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ ছবি করে নিতে পারবেন। তো অবশ্যই ছবিটা কিন্তু আপনি পাসপোর্টের মতো মানে সোজা করে তুলতে হবে। তোলার পর এখান থেকে কিন্তু খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তারপরে অনেক সময় দেখা যায় আমাদের প্রয়োজনে কিন্তু আমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার দরকার হয়ে পড়ে। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করতে পারবেন খুবই সহজে। জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনার ফটোটাকে আপনি আপলোড করে দিবেন, তাহলেই কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপরে দেখেন ফটো এনহ্যান্সার, এটার কাজও খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমাদের ঘোলাটে ছবি থাকে, অনেক পিকচার থাকে আমাদের অনেক পুরাতন ঘোলাটে, সেগুলোকে কিন্তু জাস্ট এই অপশনটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফুল এইচডিতে করে নিতে পারবেন। তারপর রিসিভ SMS নাম্বার, এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। জাস্ট এই বিষয়টি কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের কিন্তু একটি ওয়েবসাইটে নিয়ে আসছে। নিয়ে আসার পর বন্ধুরা দেখেন কান্ট্রি, এখানে কিন্তু আমরা কিছু কান্ট্রি পেয়ে যাব, যে কান্ট্রি থেকে আমরা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো কিন্তু আমরা খুলে নিতে পারবো আমাদের নিজস্ব নাম্বার ছাড়া। ঠিক আছে বন্ধুরা, এক কথায় বলতে গেলে ইমো আপনার নাম্বার ছাড়া, হোয়াটসঅ্যাপ আপনার নাম্বার ছাড়াও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। এই 4টি অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নেক্সটে আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আশা করি এই অ্যাপ্লিকেশনটি প্রতিটা স্মার্টফোন ইউজারকারীর অনেক ভালো লাগবে। তো এই অ্যাপ্লিকেশনটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সটে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।